আজকে আমি এমন এক মুভির এক্সপ্লেইন নিয়ে হাজির হয়েছি যা শেষ পর্যন্ত দেখলে মানবতার বিষয়ে আপনার সন্দেহ জাগতে পারে। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন শর্ট মুভি প্রেজেন্টস। বলছিলাম ইডেন লেক সিনেমার কথা। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। সিনেমার শুরু হয় একটি মেয়েকে দেখিয়ে যার নাম জেনি, আর এই ছেলেটির নাম স্টিভ। তারা দূরে কোথাও ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে গাড়ি করে রাস্তায় বেরিয়েছে। দীর্ঘ পথ জার্নি করার সময় তারা রাস্তার পাশে ইডেন লেক নামে একটি জায়গা দেখতে পায়, আর তারা জঙ্গলের মধ্য দিয়ে সেখানে চলে যায়। জায়গাটি বেশ ভালোই ছিল। তারা সেখানে সময় কাটানোর সিদ্ধান্ত নেয়, কিন্তু কিছুক্ষণ পর সেখানে কয়েকজন অভদ্র ছেলে চলে আসে, আর তারা জেনিকে উদ্দেশ্য করে প্যান্টের চেইন খুলে কিছু একটা দেখায়। তো বুঝতেই তো পারছেন এখানে কি হচ্ছে। সেদিনের রাত তারা ওখানেই কাটিয়ে দেয়, আর পরের দিন খাবার কেনার জন্য গাড়ি নিয়ে কাছেই একটি রেস্টুরেন্টে যায়। আর তারা যখন ফিরে আসে তখন তাদের গাড়ির চাবি খুঁজে পায় না, কিন্তু পরক্ষণে দেখা যায় তাদের গাড়িটিও চুরি হয়ে গিয়েছে। এর কিছুক্ষণ পরে দেখা যায় সেই বখাটে ছেলেগুলোকে, যারা নাকি স্টিফের গাড়ি চুরি করেছে। স্টিফ তাদের কাছে গাড়ি ফেরত চাইলে সেখানে মারপিট শুরু হয়ে যায়, আর জেনি এই সুযোগে গাড়ির চাবি নিতে সক্ষম হয়। তারা দ্রুত গতিতে গাড়ি চালিয়ে ওই এলাকা ছেড়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু গাড়িটি একটি গাছের সাথে ধাক্কা খেয়ে ভীষণভাবে ফেসে যায়। স্টিভ গাছের ডালের ফাঁকে আটকে যায়, যার কারণে ওই ছেলেগুলো স্টিভকে ধরে নিয়ে যায়, কিন্তু জেনি লুকিয়ে থাকতে সক্ষম হয়। আর এভাবেই সেদিনের রাতটাও কেটে যায়। পরের দিন সকালে জেনি লুকিয়ে লুকিয়ে দেখতে পায় সেই বখাটে ছেলেগুলো স্টিভকে নৃশংসভাবে টর্চার করছে। তারা সবাই এক এক করে ছুরি দিয়ে আঘাত করছে স্টিভকে। এসব দেখে জেনি কান্নায় ভেঙে পড়ে। আসলে এই ছেলেগুলো এর আগেও অপরাধ করেছিল এবং এসব করা তাদের অভ্যাসে পরিণত হয়েছে। এসব দেখে জেনি দ্রুত দৌড়ে অন্যত্র চলে যাওয়ার চেষ্টা করে সাহায্যের জন্য, কিন্তু ওই ছেলেগুলো তখন তার পিছু নেয়। আর এই সুযোগে স্টিভ তার বাঁধন খুলে সেখান থেকে পালায়। তারা দৌড়তে দৌড়তে একজন আরেকজনের সামনে পড়ে যায়। স্টিভ অনেকটা আহত ছিল, তার দেহের বিভিন্ন স্থান থেকে রক্তক্ষরণ হচ্ছিল। এজন্য জেনি তাকে প্রাথমিক চিকিৎসা দেয় সুস্থ করার জন্য, কিন্তু ছেলেগুলো তাদেরকে খুঁজতে খুঁজতে সেখানেও পৌঁছে যায়, আর তারা স্টিভ এবং জেনি এই দুজনকেই ধরে ফেলে। সিনেমার এই দৃশ্যে দেখা যায় বখাটে ছেলেগুলো কিছু শুকনো ডাল এক জায়গায় জড়ো করছে, আর এর কিছুক্ষণ পরে তারা পেট্রোল দিয়ে জেনি এবং স্টিভকে আগুনে জ্বালিয়ে দেয়। প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করতে করতে জেনি ছিটকে গিয়ে দূরে সরে যায়, আর সেখান থেকে পালাতে সক্ষম হয়, কিন্তু স্টিভ সেখানেই প্রাণ হারায়। ছেলেগুলো কোনোভাবেই জেনির পিছু ছাড়ছিল না। তারা জেনিকে খুঁজতে শুরু করে, আর জেনি কাছেই একটি ডাস্টবিনের মধ্যে লুকিয়ে পড়ে। ছেলেগুলো কল্পনাও করতে পারেনি যে এই দুর্গন্ধ ডাস্টবিনে লুকিয়ে আছে জেনি। বখাটে ছেলেগুলো সেখান থেকে চলে যাওয়ার পরে জেনি ডাস্টবিন থেকে বেরিয়ে আসে, আর একটি কাচের টুকরো দিয়ে তার নিজের জন্য ছোটখাটো একটি অস্ত্র বানিয়ে নেয়। এর কিছুক্ষণ পরে সেখানে একটি ছেলে আসে, আর জেনি তার কাছে থাকা কাচের টুকরো ওই ছেলেটির গলায় বসিয়ে দেয়। আসলে ছেলেটি ওই বখাটে টিমের একজন ছিল। জেনি তাকে মেরে দেওয়ার পরে শপথ করে সে যে করেই হোক স্টিভ হত্যার প্রতিশোধ নিয়েই বাড়ি ফিরবে। এভাবে পথ চলতে চলতে জেনি একটি গাড়ির সামনে গিয়ে পড়ে, আর ওই গাড়ির ড্রাইভার জেনির অবস্থা দেখে তাকে গাড়িতে তুলে নেয়। এর কিছুক্ষণ পর জেনি বুঝতে পারে গাড়িটি মূলত ওই জঙ্গলের দিকেই যাচ্ছে। আসলে এই ড্রাইভার ছিল ওই বখাটে টিমের একজনের ভাই। সে মূলত তার ভাইকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য এসেছিল। ড্রাইভার যখন গাড়ি থেকে বেরিয়ে তার ভাইকে খুঁজতে শুরু করে, তখন জেনি গাড়ি নিয়ে পালিয়ে যায়। সে দ্রুত গতিতে গাড়ি নিয়ে ছুটে চলছিল, আর কিছুক্ষণ পরেই সে লোকালয়ে চলে আসে। সে একটি বাড়িতে গিয়ে আশ্রয় নেয় সাহায্যের জন্য। সেই বাড়ির লোকজন জেনির ক্ষতস্থান সারিয়ে তোলার সর্বোচ্চ চেষ্টা চালায়, কিন্তু এর কিছুক্ষণ পরেই জেনিকে একটি টয়লেটের মধ্যে আটকে রাখে তারা। কী কারণ এবং কেন জেনির সাথে এমনটা করা হলো এটা জেনি কোনোভাবেই বুঝতে পারছিল না, এমনকি আমরাও বুঝতে পারি না। আর এখানেই জানা যায় এই সিনেমার আসল টুইস্ট। আসলে জেনি যে বাড়িতে আশ্রয় নিয়েছিল সেটি ছিল ওই বখাটেদের মধ্যে একজনের বাড়ি। জঙ্গলে ঘটে যাওয়া ঘটনা যখন ওই বাড়ির মানুষ জানতে পারে, তখন নিজেদের ছেলের দোষ লুকাতে তারা এমনটা করে। কিছুক্ষণ পরে যখন জেনিকে বের করা হয়, তখন জেনি তার সামনেই দাঁড়িয়ে থাকতে দেখে ওই নরপিচাসকে, যে নাকি একটু আগেই স্টিভকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে। এর কিছুক্ষণ পরে আমরা শুধুমাত্র জেনির চিৎকার শুনতে পাই, আর এর মধ্য দিয়েই সিনেমাটি শেষ হয়। তার মানে এই সিনেমার আরেকটি পার্ট আসতে চলেছে। সর্বোপরি আমি বলবো, কখনো যদি আপনার সাথে এমনটা ঘটে তাহলে কি করবেন? সো হ্যালো ফ্রেন্ডস, এই ছিল আমাদের আজকের ভিডিও। শীঘ্রই আসছি কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। গুড বাই।